অবশ্যই এটা বাংলাদেশকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকে। এই সরকার গঠিত হওয়ার পরে আমাদের 6 জন সংসদ সদস্য তারা শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পর থেকে সরকার যে একটা শপথ ভঙ্গের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের ফলে আগামী 180 কার্যদিবস, এটা আপনারা জানেন যে সংবিধান সংস্কার পরিষদ কাজ করার কথা এবং সেখানে সংস্কার হওয়ার কথা। যদি আগামী সংসদ যে 12 তারিখে ডাকা হয়েছে অধিবেশন, সেখানে যদি সরকার এই ব্যাপারে শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব না দেখায় এবং যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকে। আমাদের দিক থেকে আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে, নতুন রাজনৈতিক দল হলেও গণতন্ত্রের প্রতি এবং সংস্কারের প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবচেয়ে বেশি কমিটমেন্ট দেখিয়ে এসেছে এবং এই সরকার গঠনের পর থেকেও এনসিপি সবচেয়ে বেশি তীব্রভাবে সরকারের অগণতান্ত্রিক বিভিন্ন নীতির সমালোচনা করে যাচ্ছে। ফলে আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং যদি পরিস্থিতি সেরকম ডিমান্ড করে যে আপনারা জানেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশ সংবিধান প্রত্যেকটা রাজনৈতিক দলকে সভা সমাবেশ করার যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, এটা যখন যেভাবে প্রযোজ্য, যেভাবে প্রয়োজন, সেভাবে আমরা অবশ্যই ব্যবহার করব, সেটা সময় বলে দেবে। কিন্তু আমরা এটা বলতে চাই যে সংস্কার এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য এনসিপির তরফ থেকে যত ধরনের পদক্ষেপ সংসদের ভেতরে, সংসদের বাইরে, যেটা আমাদের সম্মানিত আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ ইতিমধ্যে বলেছেন যে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে এনসিপির পক্ষ থেকে এনসিপি সরব ভূমিকা রাখবে। এর পাশাপাশি যেহেতু আমরা একটা নির্বাচনী জোটেও ছিলাম, সেই জোট বসে যদি কোনো জোটগতভাবে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা জোট নেবে সে ব্যাপারে, সেটার সাথে আমাদের দলীয় যে কার্যক্রম, দলীয় যে কর্মসূচি, এর কোনো কনফ্লিক্ট নাই। ফলে দুটো সমানতালেই আগাবে বলে আমরা মনে করি।